সুনামগঞ্জের বিশ্বমপুর থানার নাওয়াল এলাকার কারিমা বেগম। হঠাৎ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে কারিমার বসতভিটার বড় অংশ। এতে 3 সন্তান নিয়ে টিনের খুপড়ি ঘরে পানিবন্দী জীবন কাটাচ্ছেন তিনি। সুপেয় পানির অভাবে হাসপাতাল অবস্থা ছোট্ট পরিবারটির। আমরা ভাত খাইতে পারতাছি না, চিরামুড়ি খায় থাকতেছি। বাচ্চাদের অনেক কষ্ট চলাফেরাতে, আমরা অনেক কষ্ট আছি। আমরা তাহা মরা সমান কথাই, পানির মধ্যে পানির লেগে কষ্টের মধ্যে কষ্ট। আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি না, নিতে পারি না পানির লাগিয়া। একই অবস্থা কারিমার পাশের বাড়ির আমিন আক্তারের। 2 ছেলে মেয়ে নিয়ে করুণ সময় পার করছেন এই গৃহকর্ত্রী। পানির দাপটে রান্নাঘর তলিয়ে গেছে, শুকনো খাবার দিয়ে চলছে তার সংসার। ছেলেমেয়ের ভালো খাবারের আকুতি নিষ্ঠুরভাবে সহ্য করে দিন পার করছেন তিনি। পানি 1 সপ্তাহ ধরে আমরা ঘরে ধরে পানি, 2 দিন ধরে পানি নামছে। আমরা ফুলা ফানলে যে কষ্ট করতেছি, জীবনে বা চলেনি। ফুলা ফানলে কষ্ট করা, রাস্তাঘাট সব বুড়াইল, পানির লেগে যাইতেই না, স্কুলও যাইতে না, পাড়াইতেই না, স্কুলও পাড়াইতেই না, বাইতে করতে পারিতেই না। পানি খুব কষ্ট আছে আমরা। তবে এই করুণ গল্প কারিমা ও আমিন আক্তারের নয়, সুনামগঞ্জের প্রায় 8 লাখ মানুষের একই দশা। গত 15 মে থেকে বৃষ্টিপাত ও উজানের ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি। 2 দিনের ব্যবধানে বিপদসীমা অতিক্রম করে সুনামগঞ্জের 12 উপজেলা প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়েছে অন্তত 1.5 লাখ মানুষ। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন পার করছে প্রায় 8 লাখের বেশি মানুষ। সপ্তাহ ধরে চলা এই বন্যায় তলিয়ে গেছে টিউবওয়েল, রান্নাঘর ও রান্নার উপকরণ ভিজে যাওয়ায় চুলায় আগুন জ্বলেনি দীর্ঘদিন ধরে। এতে সুপেয় পানির অভাবে নাজুক অবস্থায় দিন পার করছে পানিবন্দী মানুষগুলো। 6 মাস থেকে এরকম রান্না করে খাওয়ার মতো উপায় নাই। বাচ্চা কাচ্চা লইয়া 1 সপ্তাহের মতো আমরা চিরা এগুলো খাইয়াই রয়েছি। তো এইভাবেই রান্নাঘর চুলা এগুলো সব ভিজে গেছে, পানি উঠছে, ঘরে উঠছি, ঘর থেকে নামছে আজকে 2 দিন ধরে। জি কষ্ট তো অবশ্যই। নৌকা টৌকা নাই, মানুষের নৌকা বা কলার বেলা দিয়ে বানায় পোলাপান লইয়া স্কুলে পার করছি কতদিন, অনেক কষ্টই হইতেছে আমাদের। পানিবন্দী মানুষের অভিযোগ, বন্যার কবলে পড়ার 1 সপ্তাহ হলেও এখনও কোনো সহযোগিতা পাননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পানি যে পাহাড়ে পানি, এই এলাকার বাড়িঘর কোনো সুন্দর আসছে না ভাই, বলার মতো না। এই যে একটা বাড়িঘর, একটা টিনে মনে করে হাওড়ার মাঝে নেওয়া লাগছে, খালি শুধু ঘরটা চালটা আছে, আর কিছু নাই। আর এই আগলা বাড়ির মনে করে অনেক মানুষ চিরা খায়া থাকতেছে, ভাত কিছু দেখে না। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে 1 সপ্তাহ ধরে ভাত কি জিনিস দেখে না, খালি চিরা আর মুড়ি। আর কি খাইবো? রাত ফাঁক করতে পারে না একজনে, কি খাইবো? আমরা বর্তমানে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরপরে মনে করেন ভাইস চেয়ারম্যান আছে। এগুলো বর্তমানে আজকে 4 দিন ধরে যাবার থাকে না, কোনো খবর লাগে না, এবং আমরা পুষতেই পাই না। আমরা শুধু বাড়ি ঘর ভাঙে আর শুধু আমরা নিজের পরিশ্রম করে হাইটে আমরা এই জিনিসটি জোড়াই, আবার এই জিনিসটি ভাঙে, বছর বছর ভাঙে। এ বিষয়ে জানতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও ত্রাণ সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। রাজু আহমেদ, বার্তা 24।